এই তো বন্ধুরা দেখো পিঠে হয়ে গেছে। কি সুন্দর হয়েছে রে রিমি, খুব সুন্দর হয়েছে। দেখ বন্ধুরা দেখো, এই যে কাঁচি এটাকে বলে, এই কাঁচি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হয়, তার জন্য এটাকে অনেকে কাঁচি পোড়া বলে। আর এইটাকে বলে ছাঁচ, এই যে যেটা এটাকে বলে ছাঁচ। আমরা অনেকে ছাঁচের পিঠে বলি, অনেকে কাঁচি পোড়াও বলে, যে যা বলে। এই যে এইগুলো আমার শ্বশুর খাবে, এইগুলো সাদা করেছি শুধু লবণ দেওয়া। আমার শ্বশুরকে দেব, উনি তো ধনেপাতা খেতে চায় না, লঙ্কা খায় না, তো এই সাদাগুলোই উনি খাবে, গুড় দিয়ে খাবে। এই দেখো বন্ধুরা, এটা তো দিলাম। এবার এইদিকে দুধ দিয়ে দিয়েছি হাঁড়িতে, দুধ দিয়ে তারপরে খেজুরের গুড় দিয়ে এটা জাল দেব। জাল দেওয়ার পরে এখানে যে পিঠেগুলো বানাবো, এই পিঠেগুলো আবার এতে যদি দিই দুধ জালের পরে, তাহলে এটা ভিজুনি পিঠা হয়ে যাবে। এটাও খেতে ভালো লাগে। দুধটা জাল হবে, গুড় দেবো, তারপরে এই পিঠেগুলো দেব, দিলে ভিজুনি পিঠা হবে। গাইস পিঠে খাচ্ছি, ধনে পাতার পিঠে বন্ধুরা। বন্ধুরা আমি পিঠে বানিয়ে নামিয়েছি, এই যে সবাই খাচ্ছে। এই যে পিকু তাকা, মেঘা, রিমি, সবাই খাচ্ছে। এই দেখো আমিও খাচ্ছি। ওই যে রিমির বাবা, আর ওই যে আমার শ্বশুর, উনি ওইখানে চেয়ারে বসে খাচ্ছে। এই যে খা, আজকে পৌষ মাসের সারানের দিন, পিঠে খেতে হয়। এই দেখো ধনের পাতার পিঠে হয়ে গেছে। এই দেখো কি সুন্দর পিঠেগুলো ফুলেছে। পিঠে ভালো হলে বানাতেও ইচ্ছে করে বন্ধুরা, জানো তো। মনে হয় যে শুধু বানাই শুধু বানাই। তোমাদের কি দেখে খেতে ইচ্ছে করছে? জানি তো ইচ্ছে করছে, তাহলে আসো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে পিঠে খেতে পারবে। সাবস্ক্রাইব করা থাকলে পিঠেটা খেতে পারবে।